মাননীয় স্পিকার, আমি ছোট্ট একটি কারেকশন করতে চাই। স্লিপ অফ টাং, দয়া করে আমাকে এর পরে অ্যাড্রেস করার সময় কখনো এই কথাটি আর বলবেন না। এই অর্থ বছরে প্রাথমিক বিশ্ববিদ্যালয় ইনশাল্লাহ 2 লক্ষ শিশুদের মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস, শুধু স্কুল ড্রেসই নয় মাননীয় স্পিকার, স্কুল ড্রেসের পাশাপাশি আমরা বাচ্চাদেরকে বাংলাদেশের তৈরি আমাদের একসময় যে সোনালী আঁশ বলতাম সেই জুট থেকে, পাট থেকে তৈরি আমরা বাচ্চাদেরকে স্কুল ব্যাগ দিব। এবং একই সাথে ড্রেসের পাশাপাশি একই সাথে আজকে সকালে মাননীয় স্পিকার একটি পরিকল্পনা গ্রহণ করেছি। আমরা চেষ্টা করছি প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে আমরা জুতো সরকার থেকে দেব, জুতাও দেওয়ার চেষ্টা করছি। মাননীয় স্পিকার, এই সকল উদ্যোগ আমরা বাস্তবায়নের চেষ্টা করছি একটি উন্নত, সমৃদ্ধ এবং মর্যাদাশীল বাংলাদেশ গড়ে তুলতে। ধন্যবাদ। মাননীয় সদস্য মোহাম্মদ আব্দুল কালাম, আপনি একটি সম্পূরক প্রশ্ন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আমার প্রশ্নের বিস্তারিত উত্তর জানার জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রীকে প্রতি ধন্যবাদ সহ আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমার সম্পূরক প্রশ্নটি হল, মাননীয় প্রধানমন্ত্রীর নিকট প্রাথমিক বিদ্যালয়ে 2 লক্ষ শিশুদের বিনামূল্যে স্কুল ড্রেস কবে থেকে বিতরণ শুরু হবে? ধন্যবাদ। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় স্পিকার এবং মাননীয় সংসদ সহ আপনাদেরকে ধন্যবাদ আমাকে এই উত্তরটি দেবার সুযোগ করে দেওয়ার জন্য। মাননীয় সংসদ সদস্য, আপনি যে প্রশ্ন করেছেন কবে থেকে দেওয়া হবে, ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব এই অর্থ বছর থেকেই এই কাজটি শুরু করার জন্য। ধন্যবাদ। তারকা চিহ্নিত প্রশ্ন 20, মোহাম্মদ শওকতুল ইসলাম, মৌলভীবাজার 2, উত্থাপন করতে পারেন। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মাননীয় স্পিকার, আই এম ভেরি সরি, আমার গলার অবস্থা ভালো নয়, তারপরেও আমি বলছি, আমি মহামান্য প্রধানমন্ত্রীকে নিজে এই প্রশ্ন করতে পারায় নিজেকে ধন্য মনে করছি। আমি মোহাম্মদ শওকতুল ইসলাম, 236 মৌলভীবাজার 2। মাননীয় প্রধানমন্ত্রী, অনুগ্রহ করিয়া বলিবেন কি পরিবার ও জনস্বাস্থ্য নিয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সরকার কি উদ্যোগ গ্রহণ করিয়াছে? ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় প্রধানমন্ত্রী। মাননীয় সংসদ সদস্য, আপনাকে ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। মাননীয় স্পিকার, আমি ছোট্ট একটি কারেকশন করতে চাই। স্লিপ অফ টাং, একটু আগে একটি প্রশ্নের উত্তরে আমি প্রাথমিক বিশ্ববিদ্যালয় বলেছিলাম, ওটি প্রাথমিক বিদ্যালয় হবে। এবং মাননীয় সংসদ সদস্যকে একটি অনুরোধ করতে চাইবো, আপনি আমাকে যখন অ্যাড্রেস করেছেন আপনি মহামান্য শব্দটি মনে হয় ব্যবহার করেছেন, দয়া করে আমাকে এর পরে অ্যাড্রেস করার সময় কখনো এই কথাটি আর বলবেন না।